মানুষ মনে করে সে জানে কি চাই, কেন চাই, কখন চাই, কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায় আমাদের ইচ্ছার বড় অংশই ভয়, অভাববোধ, তুলনা আর সামাজিক শর্তের উপরে দাঁড়িয়ে। আজ যা চাই কাল তা অপ্রয়োজনীয় মনে হয়, অথচ ভিতরে ভেতরে এমন কিছু প্রয়োজন আছে যার ভাষা আমরা জানি না। শান্তি, নিরাপত্তা, গ্রহণযোগ্যতা, চিরস্থায়ী ভালোবাসা। গুরুদেব শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারীর উক্তি আমাদের এই গভীর সত্যটির দিকে নিয়ে যায়। আমরা সব চাহিদা জানি না, কিন্তু ঈশ্বর জানেন। প্রশ্ন হলো, এই কথার ভিত্তি কী? এটি তো কেবল ভাববাদী বাক্য নয়, জীবনে এটি প্রয়োগযোগ্য সত্য কিনা তাও তো ভাববার দরকার আছে। ঈশ্বর জানেন কারণ তিনি অন্তর্যামী। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ নিজেকে অন্তর্যামী রূপে প্রকাশ করেছেন, যিনি সকল হৃদয়ে অবস্থিত। গীতার ৫ম অধ্যায়ে বলা রয়েছে, তিনি প্রত্যেকের হৃদয়ে বসে আছেন এবং স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি তিনিই দেন। এর দার্শনিক তাৎপর্য গভীর। মানুষের জ্ঞান আংশিক, ঈশ্বরের জ্ঞান সর্বাঙ্গীন। আমরা ফল দেখি, তিনি কারণও জানেন। আমরা বর্তমান দেখি, তিনি অতীত ভবিষ্যৎও দেখেন। তাই আমাদের ইচ্ছা যদি সীমিত তথ্যের ওপর দাঁড়ায়, তাঁর ইচ্ছা দাঁড়ায় পূর্ণ জ্ঞানের ওপর। গীতার ৯ম অধ্যায়ে কৃষ্ণ বলেন, যারা একনিষ্ঠভাবে তাঁকে ভজনা করে তাদের যোগক্ষেম তিনি বহন করেন, অর্থাৎ যা অভাব তা যোগ করেন, যা আছে তা রক্ষা করেন। এখানে শর্ত একটাই, নিঃশর্ত প্রেম ও আশ্রয়। এটি কোনো বাণিজ্যিক লেনদেন নয়, আমি জপ করব তুমি দাও, এরকম নয়, বরং এটি আত্মসমর্পণের সম্পর্ক, যেখানে ভক্তের কল্যাণই ঈশ্বরের প্রতিশ্রুতি। গীতার ৮ম অধ্যায়ে কৃষ্ণের আহ্বান, সব ধর্ম ত্যাগ করে কেবল তাঁর শরণাগত হও। এই শরণাগতি মানে দায়িত্বহীনতা নয়, বরং নিজের অহংকার, অতিরিক্ত নিয়ন্ত্রণবোধ ও ভয়ের ভাব ঈশ্বরের হাতে সঁপে দেওয়া। তখন কাজ চলবে, কিন্তু ভিতরে থাকবে ভরসা। কেন আমরা নিজেদের চাহিদা জানি না, এইটা একটু দেখা যাক। গীতা মানুষের মনকে বিশ্লেষণ করে কাম, ক্রোধ, লোভের শৃঙ্খল হিসেবে। আমরা অনেক সময় যা চাই তা প্রকৃত প্রয়োজন নয়, তা ইন্দ্রিয়ের তাড়না বা সামাজিক তুলনার ফল। এক চাকরি চাই কারণ অন্যের আছে, এক সম্পর্ক চাই কারণ একাকিত্বের ভয় আছে। কিন্তু ঈশ্বর যদি দেখেন যে এই চাওয়া আমাদের দীর্ঘ মেয়াদে অশান্ত করবে, তবে তিনি তা বিলম্বিত বা রূপান্তরিত করেন। তখন আমরা ভাবি প্রার্থনা পূর্ণ হলো না, বাস্তবে হয়তো বৃহত্তর কল্যাণের জন্যই তা রোধ করা হয়েছে। প্রয়োগের উপায় কি? এই জ্ঞান, নিঃশর্ত প্রেমকে জীবনে আমরা প্রয়োগ করব কি করে? প্রথম ধাপ হলো চাহিদা যাচাই। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি চেয়েছি? সেই চাওয়ার ভিতরে ভয়, তুলনা নাকি সত্যিকারের প্রয়োজন কাজ করেছে? এই আত্মপর্যবেক্ষণ গীতার স্বধর্ম ধারণার সঙ্গে যুক্ত, নিজস্ব প্রকৃতি বোঝা। দ্বিতীয় ধাপ কর্মযোগের চর্চা। কাজ করবেন পূর্ণ নিষ্ঠায়, কিন্তু ফলের ওপর অধিকার দাবি করবেন না। অফিসে, গবেষণায়, সম্পর্কের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ প্রয়াস দিন, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিন। এতে মানসিক চাপ কমবে এবং অন্তরে দৃঢ়তা জন্মাবে। তৃতীয় ধাপ নিত্য ভক্তি ও স্মরণ। নিয়মিত জপ, ধ্যান বা গীতা পাঠ মনকে কেন্দ্রীভূত করে। প্রতিদিন সকালে একটি বাক্য বলুন, হে ঈশ্বর, আমি জানি না আমার প্রকৃত প্রয়োজন কি, তুমি জানো, আমাকে সেই পথে চালাও যা আমার সত্যিকারের মঙ্গলের। এই প্রার্থনা অহং ভাঙবে, বিশ্বাস গড়ে তুলবে।
চতুর্থ ধাপ গ্রহণ ও কৃতজ্ঞতা। যা ঘটছে তাৎক্ষণিকভাবে না বুঝলেও বিশ্বাস রাখুন, এতে শিক্ষা আছে। কৃতজ্ঞতা চর্চা করলে অভাববোধ কমে যায় এবং ঈশ্বরের পরিকল্পনার প্রতি আস্থা বাড়ে। আপনাদেরকে একটি 7 দিনের অনুশীলন চক্র দিচ্ছি। প্রথম দিন নিজের 3টে প্রধান ইচ্ছে লিখুন এবং বিশ্লেষণ করুন সেইগুলি ভয় ভিত্তিক না কল্যাণ ভিত্তিক। দ্বিতীয় দিন কর্মযোগ প্রয়োগ করে একটি কাজ ফলের চিন্তা ছাড়া করুন। তৃতীয় দিন 15 মিনিট ধ্যান বা জপ করুন। চতুর্থ দিন কোনো প্রত্যাখ্যান বা ব্যর্থতাকে সচেতনভাবে গ্রহণ করুন এবং লিখুন এতে কী শিক্ষা আছে। পঞ্চম দিন আপনার কৃতজ্ঞতার একটা তালিকা প্রস্তুত করুন। ষষ্ঠ দিন কারো উপকার করুন প্রত্যাশাহীনভাবে। সপ্তম দিন পুরো সপ্তাহের অভিজ্ঞতা পর্যালোচনা করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দেখুন আপনি কি কি শিক্ষা তা থেকে নিজে পেতে পারছেন। এই চক্র 1 মাস ধরে করুন। দেখবেন মন ধীরে ধীরে নিয়ন্ত্রণ থেকে ভরসায় স্থানান্তরিত হবে। নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণের ফল প্রথমে বাইরের সাফল্য নয়, ভিতরের শান্তি। ভয় কমে, তুলনা কমে, ঈর্ষা কমে। সিদ্ধান্ত গ্রহণ স্পষ্ট হয়, কারণ তা আর কেবল স্বল্পমেয়াদী লাভের উপর নির্ভর করে না। আশ্চর্যভাবে দেখা যায়, যখন আমরা ফলের ওপর জোর দিই না, তখন ফলই সহজে আসে, কারণ মন তখন পরিষ্কার, কর্ম তখন নির্ভুল। অবশেষে বোঝা যায়, ঈশ্বর আমাদের সব ইচ্ছা পূরণ করেন না, তিনি আমাদের প্রকৃত প্রয়োজন পূরণ করেন, আর কখনো কখনো আমাদের ইচ্ছাকেই রূপান্তরিত করেন। এটাই গীতার গভীর প্রতিশ্রুতি। নিঃশর্ত প্রেমে ভরসা রাখলে জীবনে শুধু সাফল্যে আসে না, অর্থে পূর্ণ হয়। যদি তুমি আজও দ্বিধায় থাকো, কি চাই জানো না, তবে থেমে যাও, চোখ বন্ধ করো এবং বলো, আমি জানি না, তুমি জানো। এই এক বাক্য থেকেই শুরু হতে পারে আপনার অন্তর্গত মুক্তি।